বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য তিনটা নোটিশ নিয়ে আলোচনা করব যেখানে তোমাদের শিক্ষক এবং স্টাফ পদে নিয়োগটা করা হচ্ছে। এখানে শুধুমাত্র তোমরা ত্রিপুরার কেন্দ্রে যারা রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনটি করতে পারবে। 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, এছাড়া মাধ্যমিক পাস থেকে শুরু করে যারা ডিপ্লোমা করে গেছো, যারা ডিগ্রি করে গেছো, গ্র্যাজুয়েশন করে গেছো, সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে কিভাবে আবেদন করবে সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া যে কোনো রকম নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। এখানে তোমাদের প্রথম যে নোটিফিকেশনটি রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বিশালগড় ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এটা একটা সিবিএসসি বিদ্যাজ্যোতি স্কুল। এখানে তোমাদের ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশনটা বের হয়েছে 7 মার্চ 2024। এখানে তোমাদের ওয়েলকাম ইন্টারভিউর মাধ্যমে 20 মার্চ 2024 এখানে দুপুর 12টা থেকে এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক পোস্টে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের ইয়োগা, এছাড়া তোমাদের মিউজিক্যাল, এছাড়া তোমাদের আর্ট, ডান্স এবং নাইট গার্ড পদে এখানে নিয়োগটা করা হবে। এখানে শুধুমাত্র আমি একটা ভ্যাকেন্সির কথা এখানে বলছি, আরও দুটি নোটিফিকেশান এখানে রয়েছে যেগুলি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটি তোমরা কন্টিনিউভাবে দেখতে থাকো। এখানে তোমাদের এই যে নোটিশটা রয়েছে এটা বিশালগড় এইচএস ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, সিপাহীজলা ত্রিপুরা থেকে, ঠিক আছে? এখানে তোমাদের কী কী পোস্ট সংখ্যা রাখা হয়েছে এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত রয়েছে তোমাদের এখানে ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা এখানে করা থাকে ইয়োগার মধ্যে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের পার ক্লাস অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটি দেওয়া হবে, অর্থাৎ তোমাদের এখানে যে এখানে হাওয়ার্স অনুযায়ী অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা এরকম টাইম অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটি দেওয়া হবে। তারপর কিন্তু এখানে এজ লিমিটটি 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই এখানে আবেদনটি করতে পারবে। এবং ক্যান্ডিডেটস কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা আমি পুরো ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? এরপর তোমাদের এখানে থিয়েটার পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের একটি ভ্যাকেন্সি ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে এবং পার ক্লাস তোমাদের এখানে 200 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের এখানে আর্ট টিচার পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, মেল ফিমেল সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে? এখানে তোমরা যারা এখানে ব্যাচেলার ডিগ্রি করে গেছো আর্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং স্যালারিটা এখানে প্রত্যেকটা পোস্টের জন্য স্যালারি কিন্তু একই রকম রাখা হয়েছে। এরপর এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে তোমাদের ডান্স টিচার, এখানেও কিন্তু সেম তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ব্যাচেলার ডিগ্রিতে কিন্তু তোমাদের এখানে ডান্সের মধ্যে করা থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের স্যালারিটা এখানে পার ক্লাস অথবা তোমাদের এখানে পার হাওয়ার্স তোমাদের 200 টাকা করে স্যালারিটা দেওয়া হবে। এরপর তোমাদের এখানে মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মিউজিকের মধ্যে তোমাদের যদি ডিগ্রি যদি করা থাকে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে? মাস্ট ডিগ্রি এখানে দেখতে পাচ্ছ। এরপর তোমাদের এখানে স্যালারিটা এখানে রাখা হয়েছে। এরপর রাখা হয়েছে তোমাদের লাস্ট যে ভ্যাকেন্সিটা নাইট গার্ড পদে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে তোমরা শুধুমাত্র 8 পাস যদি তোমরা এখানে করে থাকো যে কোনো ইনস্টিটিউশন থেকে তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। যে কোনো স্কুল থেকে যদি তোমরা এখানে 8 পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে? এখানে তোমাদের যে স্যালারিটা কিন্তু তোমাদের ওই তাদের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে তারপর কিন্তু জেনে নিতে পারবে। কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে বলে দেবো। এরপর তোমাদের এখানে যে এজ লিমিটটা রাখা হয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপর এখানে প্রত্যেকটি পোস্টে যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা তোমরা যদি হও তাহলে তোমরা ত্রিপুরার যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে? দ্বিতীয়ত কথা হচ্ছে যদি তোমরা এখানে পার্মানেন্ট এখানে, ঠিক আছে, এখানে প্রেফারেন্সটি সবচেয়ে বেশি দেওয়া হবে যদি তোমরা বিশালগড় সাব ডিভিশনের মধ্যে যদি তোমরা এখানে হয়ে থাকো অর্থাৎ লোকাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমাদের প্রেফারেন্সটি বেশি দেওয়া হবে। তবে অবশ্যই যারা আবেদন করবে তোমরা প্রথমত এখানে ভ্যাকেন্সিগুলি এবং তোমাদের এখানে সিট খালি রয়েছে কিনা এগুলি সম্পর্কে জেনে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে, ঠিক আছে? এরপর এখানে দেওয়া হচ্ছে এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং এখানে কী কী রাখা হচ্ছে সবগুলি এখানে দেওয়া হচ্ছে। প্লেন পেপারের মধ্যে তোমাদের আবেদনটি জমা করতে হবে, ঠিক আছে? এরপর এখানে রাখা হচ্ছে নো টিএ এবং ডিএ, এখানে রয়েছে নো টিএ এবং ডিএ এখানে দেওয়া হবে না, এগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে নোটিফিকেশনটা। এখানে তোমরা যারা আবেদন করবে
যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু এখানে 20 মার্চ 2024 আগে এখানে আবেদনটি করবে, ঠিক আছে। এখানে তোমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং তাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে উপরে এখানে রয়েছে, ঠিক আছে। এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে তারপর কিন্তু তোমরা নোটিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট নোটিফিকেশনগুলি সম্পর্কে আলোচনা করছি। এরপর যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে তোমাদের আবারও কিন্তু এখানে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে আরও দুটি ডিস্ট্রিক্টে আরও দুটি ব্লকের আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগটা হচ্ছে। তোমাদের আরও একটি ভিডিও আমি এখানে দেখিয়েছি, যেখানে তোমাদের অনেকগুলি ডিস্ট্রিক্টে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হয়েছিল। এরপর আরও দুটি নোটিফিকেশন এখানে বের হয়েছে, যেখানে তোমরা এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ আইসিডিএস প্রজেক্ট, এখানে ঊনকোটি ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, ঠিক আছে। ঊনকোটি ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে যারা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে, যারা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট এবং ফিমেলের মধ্যে তোমরা যারা এখানে মেরিট ক্যান্ডিডেট রয়েছে অথবা যারা এখানে অবিবাহিত ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারো। বাকি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা এখানে আবেদনটি করতে পারবে না, ঠিক আছে। মেল ক্যান্ডিডেট তোমরা আবেদনটি করতে পারবে না, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের যে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের ঊনকোটি ত্রিপুরার মধ্যে এই নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের যে স্যালারিটা একবার দেখে নেবে। যারা এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য এখানে তোমাদের 8,000 টাকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য তোমাদের এখানে 5,000 টাকা স্যালারিটা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য তোমাদের 8 পাস করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এইখানে তোমাদের নেম অফ AWC এখানে দেওয়া হচ্ছে, নেম অফ গ্রাম পঞ্চায়েত, এখানে তোমাদের কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন ব্লকের মধ্যে এখানে নিয়োগটা করা হচ্ছে এগুলি সম্পর্কে সবগুলো ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি এখানে দেখে নাও। এখানে তোমাদের সমস্ত ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে। এখানে তোমাদের কোন গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ কোন ব্লকের মধ্যে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এগুলি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য তোমরা কিভাবে এখানে আবেদনটি করবে, আবেদন করার জন্য এখানে তোমাদের রিসিভ অ্যাপ্লিকেশনটি তোমাদের স্টার্ট হয়েছে 11 তারিখ 3 মাস 2024 থেকে 18 তারিখ 3 মাস 2024 পর্যন্ত ওয়ার্কিং ডেসে 11টা থেকে 4টা PM এর মধ্যে তোমরা সেলফ গিয়ে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। আবেদনের জন্য এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে অফিস অ্যাড্রেসটা তোমাদের ডিস্ট্রিক্ট অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এরপর আমরা তৃতীয় যে নোটিশটা এটা সম্পর্কে আলোচনা করছি। এখানে কিন্তু সেম মানে তোমাদের আরও একটি ব্লকের আন্ডারে নিয়োগটা করা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের কাঠালিয়া ব্লকের আন্ডারে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। কাঠালিয়া ব্লকের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের 11 তারিখ 3 মাস 2024 থেকে 16 তারিখ 3 মাস 2024 মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে। 11 তারিখ 3 মাস 2024 থেকে 16 তারিখ 3 মাস 2024 মধ্যে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এরপর এখানে রাখা হয়েছে তোমাদের এখানে প্রার্থীদের যারা এখানে আবেদন করবে শুধুমাত্র উপযুক্ত প্রার্থী যারা রয়েছে তোমরা এখানে 20 তারিখ 3 মাস 2023 এই তারিখে, ঠিক আছে, এই তারিখে কিন্তু তোমাদের এই কাঠালিয়া ব্লকের অন্তর্গত এই অফিসে বেলা 11টা থেকে 4টা PM এর অন্তর্গত এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এরপর এখানে তোমাদের যে স্যালারিটা এই কাঠালিয়া ব্লকের আন্ডারে যে স্যালারিটা রাখা হচ্ছে এখানে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে তোমাদের এখানে 4,500 টাকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য 2,250 টাকা এখানে দেওয়া হবে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য 4,500 এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 2,250 টাকা এখানে দেওয়া হবে। এখানে তোমাদের কাঠালিয়া ব্লকের আন্ডারে যে সমস্ত এখানে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে এগুলি সবগুলি এখানে দেওয়া হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামও এখানে দেওয়া হয়েছে, কোন পোস্টে কতগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে এগুলি সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারবে এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে প্রথম 3টির মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং লাস্ট 3টির মধ্যে তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমরা দেখে নাও এখানে তোমাদের প্রার্থীদের যোগ্যতাটা কী রয়েছে। যারা এখানে বিধবা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট বিধবা রয়েছে তোমরা আবেদনটি করতে পারবে, অথবা যারা এখানে বিবাহিত ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর এখানে তোমাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই রিক্রুটমেন্টগুলি করানো হচ্ছে। নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছাড়া তোমরা বাকি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে না, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে। এবং তোমাদের ন্যূনতম যোগ্যতা যে রয়েছে 8 পাস এবং এখানে মাধ্যমিক পাস যদি করা থাকো তাহলে তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। 18 বছর থেকে 45 বছরের মধ্যে যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদনটি করে নেবে। তো এখানে তোমাদের টোটাল 3টি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। তো 3টি পোস্টের মধ্যে তোমরা 3টি নোটিফিকেশন আমি এখানে দেখিয়েছি। এই 3টি নোটিফিকেশন তোমাদের
তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। তোমরা এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাও তোমরা অবশ্যই এখানে জানাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।